এ মহু ভাই বাড়িতে আসুন। মহু ভাই, মহু ভাই বাড়িতে আসুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে নতুন একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব আপনাদেরকে। সবাই একটু শোনার চেষ্টা করবেন। তো আমি এখানে এক ভাইয়েরে ডাকলাম। তো উনি বাড়িতে নাই সম্ভবত। বাড়িতে থাকলে অবশ্যই কথা বলতো। তো আপনারা সবাই জানেন যে আমি একটা ছোট ব্যবসা করি, কীটনাশকের ব্যবসা। সেই কীটনাশকের ব্যবসায় আমি হালখাতা করছি। তো হালখাতায় কত টাকা উঠছে এটা আপনাদেরকে বলা হয় নাই। তো এই যে এখানেই আমি বিষ এবং ভুট্টার বীজ এগুলা দিছি। তো খুঁজতে আসছি, বাড়িতে নাই। তো আমি কাঠ দিছিলাম মূলত আপনার 150টা। 150টা কাঠের ভিতরে আমার 31 জন লোক আমার হালখাতায় আসছে। তো আসছে মূলত যাদের কাছে আমি 500 টাকা পাই বা 750 টাকা, 900, এইরকম লোকগুলি আমার কাছে আসছে। আর যেগুলা বেশি অঙ্কে টাকা পায়, 20,000, 22,000, 30,000, একজনের কাছে আছে 60,000-এর মতো, উনি ওনারা আসে নাই। তো সেই কারণে আমার সকালে বাড়ি থেকে আইসা আগে, দোকান খোলার আগে আমি করি, বাড়িতে বাড়িতে যাই। তো কেউ সময় নেয়, কেউ কাউরে বাড়িতে পাই না। তো 31 জন মানুষ যে আসছে, এখানে আমি মোট টাকা পাইছি আপনার হালখাতার দিন পাইছি 62,000, পরের দিন সকালে পাইছি আপনার 2,000, 2,000 না, সরি, 3,000। তো এই মোট 65,000 টাকা আমি হালখাতায় পাইছি। আমার মোট বাকি হইল 5,20,000 টাকা। এই ছোট্ট একটা দোকানে 5,20,000 টাকা, গ্রাম অঞ্চলের ব্যবসা। তো এইখানে টাকা উঠছে আপনার 65,000। তো আমার মতো কেউ ভুল করবেন না। যারা সচেতন ব্যক্তি আছেন এদেরকে আমি বলি যে এরকম বাকি ব্যবসা করবেন না। বাকি ব্যবসা করলে ঝামেলা, টাকা দিতে চায় না। টাকা চাইলে পরে মনে করেন যে, যেমন এই যে ভুট্টার বীজটা একজনেরই দিছি, উনি যদি 100%ও জ্বালায়, দেখেন কি সুন্দর হয়ে জ্বালাইছে এই ভুট্টাগুলা। 100%ও যদি জ্বালায়, তারপরেও বলে যে ভুট্টার বীজ জ্বালায় নাই, এই সমস্যা, বিষে কাজ করে নাই, সার দিছি, ফল বেশি ভালো পাই নাই। তো এগুলা বলে নানান তালবাহানা। তবে আপনারা যে সকল দোকানদার ভাইয়েরা আছেন, আপনারা 2 টাকা কম বেচেন কিন্তু লাভ কমায়ে করেন, তাতে কৃষকও শান্তিতে থাকবে, আপনারা দোকানদার আমরা যারা আছি এরাও একটু চলতে পারবো। তো সবাই একটু সচেতন হন, কারণ বাকি দিলে পরে নিজের চলা মেলা কষ্ট। হয়তো অনেক কৃষক ভাইয়েরা আমার ভিডিও দেখে রাগ করবেন। যারা নগদ নেন তারা তো নেনই, আর যারা বাকি নেন দেখেন এরা টাকা কাউকে দিতে চায় না। তো এ হলো আমার কথা। আপনারা সবাই ভালোভাবে চলার চেষ্টা করেন, সেই দোয়াই করি। কারো বদনাম আমি এখানে করলাম না, কারো কটাক্ষ করেও কোনো কথা বললাম না। এই যে দেখেন এখানে আমি ভুট্টার বীজ দিছি, এরে প্রায় ভুট্টার বীজ দিছি আপনার সকল কিছু মিলাইয়া, সার, ভুট্টার বীজ, বিষ এগুলা মিলাইয়া প্রায় 60,000 টাকার মতো আপনার বাকি দিছি। আমি আজকে ওনাকে খুঁজে পাইতেছি না। তো বাড়িতে আসলে বাড়িতে পাই না। সবাই দোয়া করবেন আমার জন্য।